আহ, এখন এখানে আমি সবচেয়ে প্রথমে বলছি যে অপোলার সমযোজী অণুর মধ্যে যত বল আছে সবই ভ্যান্ডার ওয়ালস বল। এখন এই ভ্যান্ডার ওয়াল বলকে আমি দুইটা ভাগে ভাগ করছি। ভাগগুলো কিভাবে করলাম দেখো, এটা হলো স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল বল। এটা কীরকম? ধরো পানির অণু কিন্তু স্থায়ী একটা ডাইপোল, এটা কিন্তু সবসময় আমরা জানি যে এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সো এদের মধ্যে তড়িৎ পার্থক্য খুব বেশি এবং এটা সবসময় পোলার। তো যদি পোলার হয় তাহলে এটাই স্থায়ী ডাইপোল। এখন যেটা হয়েছে, আমি যদি একটা অপোলার অণুকে এখানে আনি, ধরো ব্রোমিন, এটা তো দুইটা, এই যৌগের মধ্যে তো, এই অণুর মধ্যে তো দোনোটাই আছে ব্রোমিন। সো এদের মধ্যে কিন্তু কখনোই তোমার পোলারিটির সৃষ্টি হবে না, তো এটার কারণে আমি একে বলছি অপোলার। তো এখন বিষয় হলো যখন আমি ব্রোমিনকে এই অক্সিজেনের এই পাশে রাখবো, তখন দেখা যাবে যে অক্সিজেনের ডেল মাইনাসের কারণে ব্রোমিনের ইলেকট্রনটা, মানে এই মানে শেয়ার ইলেকট্রনটা কিছুটা এই ব্রোমিনের দিকে চলে আসছে। মানে দেখা যাবে যে ওইটু টান দিয়ে এটাকে আর কি তোমার এই ব্রোমিনের দিকে দিয়ে দিবে। সো এই যে তোমার এই, ধরো যে ওর কারণে ওর মধ্যে একটা আবিষ্ট ডাইপোলের সৃষ্টি হলো, মানে এই একটা স্থায়ী ডাইপোল, এই স্থায়ী ডাইপোলের কারণে ও একটা অপোলার অণুতে আবিষ্ট ডাইপোলের সৃষ্টি করলো। এটা কিন্তু পার্মানেন্ট না, এটা কিন্তু চলে যাবে আবার। যদি তুমি এই যৌগটাকে চাপায় দাও এটা চলে যাবে। সো এই যে আবিষ্ট ডাইপোলের সৃষ্টি হলো, এটা কিন্তু তোমার এটা কিন্তু হচ্ছে তোমার হলো এইটার কারণে, মানে এই হাইড্রোজেন পানির অণুর কারণে। সেকেন্ডলি যেটা আমি লন্ডন বলের ক্ষেত্রে বলতেছিলাম, তখন এই লন্ডন বলের ক্ষেত্রে বিষয়টা হলো যে ধরো যে এখানে ব্রোমিন আছে। এখন ব্রোমিন কিন্তু তোমার অস্থায়ী একটা ডাইপোল। এটা কিন্তু যে ধরো যে যে কোনো কারণে সে ধরো যে এরকম প্লাস ডেল মাইনাস ডেল হয়েছে। সো এখন এইটার কাছে যখন আমি ধরো যে তোমার আরেকটা যৌগ আনবো, অপোলার যৌগ, কী বলে যেন সেটাকে, এই যে হাইড্রোজেন আনলাম কথার কথা ধরো, এটা তো এখানে এটা কিন্তু বিশুদ্ধ সমযোজী। সো এটার কারণে এটা কিন্তু অপোলার। সো এই যে আমি একটা আংশিক, মানে অস্থায়ী তোমার পোলার যৌগ, মানে অস্থায়ী পোলার, এই যৌগটাকে আমি তোমার এই হাইড্রোজেনের কাছে আনলাম, এ কিন্তু নিজেও স্থায়ী না। কিন্তু আনার ফলে কি হবে যে ও আবার এখান থেকে হাইড্রোজেন ইলেকট্রনটাকে হালকা হালকা টানা শুরু করবে। সো এর আবেশে এও একটু দেখা যাবে যে আংশিক তোমার ধরো যে পোলারিটির উদ্ভব হয়েছে এর ভিতরে। সো এই যে এর আবেশে এর ভিতরে হইলো, এটাকে আমি বলতেছি হলো লন্ডন। এটাকে লন্ডন বলার কারণ হলো কি, এখানে দোনোটাই অস্থায়ী। আর এটাকে আমি স্থায়ী ডাইপোল, আবিষ্ট ডাইপোল বলছি কেন, এখানে একটাই স্থায়ী ছিল, এটাই।